দর্শক, আমরা বলছিলাম যে প্রচারণায় নবম দিনে ব্যস্ত সময় কাটাচ্ছেন জাকসু নির্বাচনের প্রার্থীরা। এই বিষয়ে আরো বিস্তারিত আমরা জানবো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। চলে যাচ্ছি সিফাতের কাছে। সিফাত, আমরা বলছিলাম যে ছুটির দিন রয়েছে আজকে, হয়তো প্রচারণা খোলার দিনগুলোতে যেরকম থাকে সেরকম হয়তো আজ সকালে হয়তো এরকম জমে ওঠেনি। এখন কেমন দেখছেন এই প্রচারণা, বিস্তারিত জানাবেন আমাদের। তন্ময়, এখনো সেই অর্থে যে জমে উঠেছে তেমনটি নয়, কারণ সকালে যেহেতু বন্ধ ছিল এখনো বন্ধই রয়েছে। ক্যাম্পাসের যে চত্বরগুলো রয়েছে, ক্লাস শেষে যেখানে এসে আড্ডা জমতো, সহপাঠীদের সাথে একসাথ হয়ে আড্ডার ফাঁকেই মূলত যে প্রচারণা লিফলেট বিতরণ সেটি চলতো, সেটি কিন্তু আজকে সে অর্থে নেই। আমরা মেডিকেল সেন্টারে এখানে এসে দাঁড়িয়েছি। এখানে দাঁড়ানোর কারণ আজকে আমরা যেটি দেখেছি যে 8 দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্র দল। তো সেক্ষেত্রে এই মেডিকেল সেন্টারটি একেবারে পেছনে চিকিৎসা কেন্দ্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লেখা। এটি আসলে এখানে ওই যে বলা আছে যে এখানে শুধুমাত্র যে কোনো রোগের জন্য আসলে শুধুমাত্র 2 বেলা নাপা টাইপের যে কথা প্রচলিত রয়েছে, সেটি আসলে এর সক্ষমতায় নাপা পর্যন্তই শিক্ষার্থীদের দাবি। তো সেক্ষেত্রে ছাত্রদল যেটি বলছে যে তারা নির্বাচিত হলে 24 ঘন্টা স্বাস্থ্যসেবা শিক্ষার্থীদের জন্য চালু করার জন্য ব্যবস্থা করা হবে, এবং এখানেই এই স্বাস্থ্য কেন্দ্রেই এখানেই তাদের যে ডোপ টেস্ট পরীক্ষা সেটি এখানে করার কথা ছিল। যদিও এখানে সেই কিট কিংবা সেই সরঞ্জাম পর্যাপ্ত নেই, এই জন্য এখন পর্যন্ত সেটিও শুরু করা যায়নি। তবে 11 তারিখ যেহেতু নির্বাচন, তন্ময়, সেই নির্বাচনের আগেই ডোপ টেস্ট করা হবে এবং সকল প্রার্থীকে সেই ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে, যেটিকে সাধারণ শিক্ষার্থী এবং প্রার্থীরাও স্বাগত জানিয়েছে, ইতিবাচকভাবেই দেখছে। আমরা সকালে যে 8 দফা ইশতেহার ঘোষণা করেছিল ছাত্রদল, সেক্ষেত্রে ছাত্রদল মনোনীত যে প্যানেলটি রয়েছে তারা যেটি বলছে যে এখানে যেহেতু অতিথি পাখি সহ পরিবেশ এবং অনেক প্রাণীর অভয়ারণ্য বলা যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আশপাশে সবুজ ক্যাম্পাস, সেক্ষেত্রে পরিবেশ প্রতিবেশ রক্ষার জন্য তারা কাজ করবেন বলে জানিয়েছেন। চিকিৎসা সেবার কথা বলছি, পরিবহন ব্যবস্থা সমন্বিত একটি পরিবহন ব্যবস্থা তারা ঠিক রাখার জন্য সেটি সমন্বয় করবেন বলেছেন, এবং সেই সাথে আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা এবং এখানে গবেষণাগার যেগুলো রয়েছে সেগুলোকে আরো উন্নতিকরণের জন্য কাজ করবে। অন্যান্য যে রাজনৈতিক দলগুলো সমর্থিত ছাত্র সংগঠন সেগুলোও কাজ করছে। তবে আজকের যে প্রচারণা সেটি হচ্ছে চত্বরগুলোতে কিংবা ক্লাস প্রাঙ্গণে না হলেও হলে হলে ব্যক্তিগতভাবে যে প্রচারণা সেটি কিন্তু চলছে বলে তারা জানিয়েছেন। প্রার্থীদের সাথে আমাদের কথা হয়েছে, ভোটাররাও বলছেন যারা হলে রয়েছে সেখানেই প্রচারণা চলছে। তো এই ছিল আমার কাছে তন্ময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের প্রচারণা সবশেষ।